হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। চাকরির বাজার যেখানে একেবারেই মন্দা, সেখানে লেখাপড়া শেষ করতে যদি আপনি আয় করতে পারেন লাখ লাখ টাকা, শুনতে নিশ্চয়ই একটু অবাস্তব মনে হচ্ছে। দর্শক, অবিশ্বাস্য হলেও এটি সত্যি। বর্তমানে আউটসোর্সিং করে নিজেদের ভাগ্য বদলে ফেলছে তরুণ প্রজন্ম, এমনকি তৈরি করছে কর্মসংস্থানও। ইন অ্যান অ্যাভারেজ দেখা যায় যে আমি 15 লাখ থেকে 16 লাখ টাকার উপরে প্রতি মাসে ইনকাম করছি। সদ্য ভার্সিটির গণ্ডি পেরোনো যুবক আল ইমরান আউটসোর্সিং করেই যিনি পেয়েছেন আর্থিক সফলতা। উচ্ছ্বাসে তাই এভাবেই করলেন অকপটের শিকার। আমি নিজেও ইনকাম করছি, সাথে আমার টিম ক্রিয়েট হয়েছে। দেশের সাম্প্রতিক সময় অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের আলোচিত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফ্রিল্যান্সার হিসেবেও যিনি ছিলেন সফল। তার মৃত্যুতে যে ফাইবার জানিয়েছিল শোক, একই প্ল্যাটফর্ম থেকে এই সফলতার দেখা পেয়েছেন ইমরান। আমি ফাইবারে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি। এছাড়াও ফাইবার মার্কেট প্লেসের বাইরে যেরকম লিঙ্কডইন, তারপরে হচ্ছে আপনার এজেন্সিদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে বাইরের দেশের কাজগুলোকে বাংলাদেশে নিয়ে আসতেছি। তবে শুধু মুগ্ধ কিংবা ইমরান নয়, অনেকেই পরিশ্রমে এগিয়ে নিয়েছেন ভাগ্যের চাকা। আর্থিকভাবে সচ্ছল হয়ে ফিরিয়েছেন পরিবারের গতি। ঘরের কাজ করার পাশাপাশি আমার সন্তানকে, আমার পরিবারকে সময় দেওয়ার পাশাপাশিও এখানে আমি কাজ করে আমার দেশের জন্য, আমার নিজের জন্য, সংসারের জন্য অনেক ভালো একটা কিছু করতে পারছি। মাস্ট বি এখানে ধৈর্যের প্রয়োজন এবং সঠিক একটা গাইডলাইনের প্রয়োজন, কারণ অনেকে আছে এখানে গাইডলাইনের অভাবে সাকসেস হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে তারা ধৈর্য ধরতে পারে না। অন্যদিকে ফ্রিল্যান্সার হিসেবে সফল হতে রাখতে হবে ধৈর্য, দক্ষতা বৃদ্ধি আর লেগে থাকার মতো মনোভাব এনে দিতে পারে সফলতার ছোঁয়া। প্রথমে কিন্তু আমিও খুব যে একটা কাজ পেয়েছি তেমন কিন্তু না, কিন্তু আমি কখনো হাল ছেড়ে দিইনি। আমি কখনো এটাকে হেলাফেলা করে দেখিনি বা কখনো আমি এটাকে ছোট করে দেখিনি। আমি সবসময় দেখেছি যে এটাও একটা সেক্টর হইতে পারে, এটা একটা রেমিটেন্স নিয়ে আসার জন্য একটা সেক্টর হইতে পারে, দেশের উন্নয়ন করার জন্য একটা সেক্টর হইতে পারে। আমরা বাংলাদেশে বসে বাইরের দেশ থেকে ডলার নিয়ে আসতেছি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা বাইরে যাচ্ছি না। ফ্রিল্যান্সাররা দেশে আনেন রেমিটেন্স, তবে এই অর্থ আনার প্রক্রিয়ায় আছে বেশ কিছু জটিলতা। সরকারের পক্ষ থেকে দ্রুত সমাধান পেলে কাজে নতুন গতি ফিরবে বলে মত তাদের। আমরা যেন টাকা পাঠাতে না পারলেও যেন আমরা টাকাটা নিতে পারি, এই রাস্তাটা সহজ থেকে সহজতর করবেন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ফ্যাটি লিভারের সমস্যায় অনেকেই ভুগছেন, চিকিৎসার পেছনে খরচ করছেন হাজার থেকে লক্ষাধিক অর্থ। কিন্তু জানেন কি, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তনে দূর হতে পারে লিভারের অতিরিক্ত চর্বি। জানাবো তেমনই কিছু খাবারের গল্প। ফ্যাটি লিভারের ঘরোয়া সমাধানে প্রথমেই আছে হলুদ। এর কারকিউমিন উপাদান একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ, যা লিভার ডিটক্সিফিকেশনে সহায়তা করে। ঘুমানোর আগে 1 কাপ উষ্ণ হলুদ দুধ পান করলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে এবং চর্বি জমাও কমে। এর অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কার্যকারিতা বাড়ায় এবং পিত্তের উপাদানকে উদ্দীপিত করে। আমলকিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে, যা লিভারকে সারিয়ে তোলে এবং চর্বি বিপাককে সহজতর করে। প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2টি তাজা আমলকি বা আমলকির রস খেলে লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং চর্বি জমা কমে। এছাড়াও আদার আছে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা লিভারের স্বাস্থ্যের উন্নতি করে এবং চর্বি হজমে সহায়তা করে। সকালে বা খাবারের পরে 1 কাপ আদা চা পান করলে চর্বি বিপাক বৃদ্ধি পায় এবং লিভারের চর্বি কমে। রসুন সালফার যৌগ সমৃদ্ধ, যা হেপাটিক এনজাইম সক্রিয় করে। এটি ডিটক্সিফিকেশন প্রক্রিয়া এবং চর্বি ভাঙতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্য তালিকায় রসুনের 1 থেকে 2টি কাঁচা কোয়া রাখলে তা হেপাটিক চর্বি জমে থাকা কমাতে এবং লিভারের স্বাস্থ্যকে উন্নত করবে। চাইলে 1 চা চামচ মেথি সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে খালি পেটে তা খেতে পারেন। মেথি রক্তের গ্লুকোজ এবং লিপিডের ঘনত্ব উভয়ই কমাতে উপকারী। এই অভ্যাসটি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং ট্রাইগ্লিসারাইডের ঘনত্ব কমিয়ে হেপাটিক চর্বি কমাতে সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে জানি আমরা ড্রাগন ফলকে। হোক ডায়েটে কিংবা শরীরের পুষ্টিমান ধরে রাখতে ড্রাগন ফল খেয়ে থাকি আমরা অনেকেই। কিন্তু উপকারী এই ফলটি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন, তবে আপনার শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। অনেকেরই পছন্দের ফল ড্রাগন। এই ফলটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও খুব সুস্বাদু।
তাই অনেকেই নিয়মিত খেয়ে থাকেন এই রঙিন ফলটি। তবে অতিরিক্ত এই ফল সেবনে হতে পারে স্বাস্থ্য ঝুঁকি। যাদের আছে অ্যাসিডিটির সমস্যা, প্রতিদিন ড্রাগন ফল খেলে বাড়তে পারে এই সমস্যা। তাই পরিমাণ মতো এই ফল খাওয়াই ভালো। অতিরিক্ত খেলে শরীরে দেখা দিতে পারে পেট ব্যথা কিংবা বমি বমি ভাবের মতো সমস্যা। অনেকেরই শরীরে আছে ভয়াবহ অ্যালার্জি। অতিরিক্ত ড্রাগন ফল খেলে তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে অ্যালার্জির সমস্যা। তাই যাদের অ্যালার্জির সমস্যা বেশি, তাদের বুঝে শুনে এই ফল খাওয়া উচিত। অতিরিক্ত ড্রাগন ফল খেলে শরীরে দেখা দিতে পারে কিডনিজনিত সমস্যা। এমনকি কিডনিতে দেখা দিতে পারে পাথর হওয়ার মতো জটিল সমস্যাও। শরীর সুস্থ রাখতে অল্প পরিমাণে এই ফল খাওয়াই উত্তম। ড্রাগন ফল নিয়মিত খেলে বাড়তে পারে ব্লাড সুগারের মাত্রাও। যাদের আছে ডায়াবেটিস তারা একেবারেই খাবেন না এই ফল। এতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ব্লাড সুগার। যাদের আছে বদহজমের সমস্যা তাদের অতিরিক্ত এই ফল না খাওয়াই ভালো। অতিরিক্ত খাওয়ার ফলে হতে পারে ডায়রিয়ার মতো রোগ। এছাড়া গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ড্রাগন ফল খাওয়ার আগে অবশ্যই হতে হবে ডাক্তারের শরণাপন্ন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পর্বতারোহী শায়লা বিথির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নারীদের এলাকা ভিত্তিক বন্ধুত্বের নেটওয়ার্ক শক্তি। শুধু পর্বতারোহী শায়লা বিথি নয়, বরং পর্যটন বান্ধব জায়গা থেকে শুরু করে মেট্রো রেল বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের নারীদের হয়রানি ও পোশাক নিয়ে কটু মন্তব্য সহ চলাচলের অধিকার খর্ব করার বিষয়টিও প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে। শায়লা বিথির ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির 27 নম্বরের পথচারী সেতুর নিচে সমবেত হন শক্তির সদস্য, শিক্ষক, গৃহিণী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। এরপর তাতে যুক্ত হন পথচারীরাও। প্রায় 2.5 ঘন্টার এই মানববন্ধন কর্মসূচি থেকে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। সরকারের কাছে তুলে ধরা হয়েছে 7টি দাবি। এর মধ্যে আছে শায়লা বিথির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় আনা, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের সুযোগে গণপরিষদে নারীর উপর সংগঠিত প্রতিটি হামলা ও নিপীড়ন তদন্ত করা, নারীর হয়রানি নিরসনে পুলিশের স্পেশাল সেল খোলার মতো দাবিগুলো। গেল শনিবার দুপুরে ধানমন্ডির মাদার কেয়ার হাসপাতালের সামনে শায়লা বিথির ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। বাংলাদেশে প্রথমবারের মতো এলো ইনসি ইকো প্লাস সিমেন্ট, যার ব্যবহারে যে কোনো নির্মাণ হবে এতটাই শক্তিশালী ও মজবুত যে সমুদ্র তীরবর্তী এলাকার সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষম। কক্সবাজারে একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিশ্ববিখ্যাত থাইল্যান্ডের সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের এর ইনসি ইকো প্লাস সিমেন্টের, যে সিমেন্ট কিনা ভবন, সাইক্লোন সেন্টার, সেতু, বাঁধ, টানেল ও রিটেইনিং ওয়াল নির্মাণের এক টেকসই সমাধান। পরিবেশ বান্ধব, টেকসই ও উন্নত মানের সিমেন্ট হিসেবে সবার মাঝে পরিচিত করার উদ্দেশ্যে এদিন আয়োজন করা হয় এক সেমিনারেরও, যেখানে বক্তারা লবণাক্ততা ও রাসায়নিক পদার্থের আক্রমণে স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন। থাইল্যান্ডের নিজস্ব ক্লিংকার থেকে তৈরি ইনসি ইকো প্লাস সিমেন্ট বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের স্থাপনায় আনবে এক বৈপ্লবিক পরিবর্তন, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।